হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হায়দ্রাবাদ সংস্থা সম্পর্কে লেখো, অথবা হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। উত্তর: 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করলেও ভারত ভূখণ্ডের প্রায় 601টি দেশের রাজ্য ছিল। এর মধ্যে অধিকাংশ দেশের রাজ্য কিছুদিনের মধ্যে ভারতে যোগদান করলেও সমস্যা দেখা দেয় সবচেয়ে বড় দেশের রাজ্য হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের জনসংখ্যা। ভারতের স্বাধীনতা লাভের সময় হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খাঁ। ব্রিটিশরা ভারত ত্যাগ করলে হায়দ্রাবাদী নিজাম ভারত ও পাকিস্তানে যোগ না দিয়ে নিজ রাজ্যের স্বাধীন অস্তিত্ব রাখার চেষ্টা করেন। তবে শাসক মুসলমান হলেও রাজ্য অন্তত 87% জনগণ ছিল হিন্দু। হায়দ্রাবাদ জনগণ অত্যাচার। হায়দ্রাবাদী হিন্দু জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলে নিজামের নির্দেশে সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভী রাজাকার নামে একটি দাঙ্গা বাহিনী গঠন করে সীমান্তবর্তী ভারতীয় ভূখণ্ডের হিন্দুদের উপর চরম অত্যাচার শুরু করে। অপারেশন পোলো। এরকম জটিল পরিস্থিতিতে ভারত হায়দ্রাবাদকে একটি চরম পথে পাঠায়, কিন্তু নিজাম তা উপেক্ষা করে। এই পরিস্থিতিতে জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর একটি সেনা অভিযান শুরু করে, যা অপারেশন পোলো নামে পরিচিত। আত্মসমর্পণ। ভারতীয় আক্রমণ বিধ্বস্ত হয়ে হায়দ্রাবাদ বাহিনী শীঘ্রই পরাজিত হয় এবং 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন। ফলে হায়দ্রাবাদ ভারতের দখলে আসে। উপসংহার: ভারতের সামরিক অভিযানে হায়দ্রাবাদের প্রতিরোধ দাসের ঘরের মতো ভেঙে যায়। নিজাম ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য হয়। এরপর হায়দ্রাবাদ 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। এই আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।